এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সা মূল্য নাই। সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই, সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা। যেমন ধরেন জেনারেল উসমানী, উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তাকে স্বীকার করা উচিত না? আসম আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতে পারতেছিলেন জামায়াতে আমিরের কথা। তো বন্ধুরা, তিনি তো বলতেছিলেন যদি গণভোট যদি আগে না হয় তাহলে 2 পয়সারও মূল্য নাই। তো তিনি এরকম একটা কথা বলতেছিলেন কথা শুরুর দিক দিয়ে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারাই জানাবেন এই বিষয়ে নিয়ে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। এছাড়া জামায়াতে আমির তিনি জামায়াত সম্পর্কে অনেক কিছু কথাই বলছেন এবং তিনি অনেক আশাও দিয়েছেন সবাইকে। তো বন্ধুরা, তারা কি করতে পারেন এবং তারা কি এই বিষয় নিয়ে কি বলেন তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বেশি না কথা বললে ভিডিওটা দেখতে থাকুন। তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত নয়, আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করব, যেটা পারবো না সেটা বলবো না। এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেবো না। যে যার ইচ্ছা তাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেবো না। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে, আপনারা পাবেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন জামায়াতে আমির কি কথা বলছে। তো দুর্নীতির বিরুদ্ধে তাদের অ্যাকশন থাকবে, এটা তারা সবসময় বলে আসতেছে। তো বন্ধুরা, এছাড়া অন্যান্য কথা তারা বলছে, আপনারা তো শুনতেই পারলেন। এছাড়া তিনি আরও অনেক কথাই বলছে। বন্ধুরা, জামায়াতে আমিরের কথা আপনার কাছে কীরকম লাগে তা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া আপনারা অন্যদের সুযোগ করে দিতে পারেন, যেমন আপনাদের মন্তব্য করে, মানে জামায়াতে আমির কোনো যদি বক্তব্য মন্তব্য করে থাকে সে বিষয় নিয়ে যদি আপনার নিজস্ব কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেন। তো সামনে দেখতে থাকুন, তিনি আরো অনেক কথাই বলছেন। আমরা হানাহানি করি, আপনারা করিয়েন না। আপনারা ভালো থাকেন। এই যে ফটোকার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা, এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে। তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে, তখন এটা ডিলিট করে দেয়। ডিলিট ইজ নট সলিউশন, কারণ বাই দিস টাইম এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মানুষের কাছে চলে গেছে। সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন, তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন, টেনশনে ফেলে দেন। তো বন্ধুরা, আপনাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে তা অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, এই ছিল জামায়াতে আমিরের কথা। এছাড়া শুরুর দিক দিয়ে তারা তো বলতাছিল যে তাদের গণভোট আগে দরকার এবং গণভোট ছাড়া তো 2 পয়সার দাম নেই, এরকমই কথা বলছে প্রথম দিকে, তো আপনারা শুনতেই পারলেন। তো গণভোটের ব্যাপারে এই বিষয় নিয়ে তিনি বলছেন এরকম কথা। বন্ধুরা, তার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহমত বলে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল জামায়াতে আমিরের কথা। এছাড়া পরবর্তী নিউজে দেখা হবে, পরবর্তী এক বিষয় নিয়ে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ। শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।